আমি যেখানে চুল কাটতে যেতাম সেখানে উত্তম কুমারও চুল কাটতে যেতেন। আচ্ছা, সৃজিত মুখোপাধ্যায় তো ইউকের ভিসা লাগছে না, ব্যাপারটা কি? না না না, রোশনি অতি উত্তমে এই প্রজন্মের মেয়ে হয়ে হয়তো ওনাকে একটু ইউকে বলে ডাকেন, কিন্তু তাতে আমার ইউকের ভিসা লাগছে না, এটা একদমই ঠিক নয়। আর উত্তম কুমারের যে যে ফ্যাসিনেশন বা যে অবসেশন, সেটা তো বহু পুরনো একটা জিনিস। সো ওটা নিয়ে আমি খুব কমফোর্টেবল, মানে ওটা আমার খুব মনের কাছাকাছি একটা ব্যাপার। আর আরেকটা সিক্রেট তোমার সম্পর্কে আমি জানি, যেটা হয়তো তুমি জানো না, তোমার সম্পর্কে আমি জানি। কি কোনটা? তুমি আজকাল পকেটে অ্যান্টাসিড নিয়ে ঘুরছো। এইটা তো সিক্রেট না, এটা শুধু পকেটে না। না না, আমি কেন বললাম কথাটা? কেন বললি? এত হিঁচকি তুলছেন উত্তম কুমার, ও এত লোকের ট্রেলার দেখছি, আর এতবার ওকে দেখছি, এতবার ওর কথা ভাবছি, যে লোকটা তো হিঁচকি তুলতে, তুমি জল আর অ্যান্টাসিড নিয়ে ঘুরছো নাকি পকেটে পার্মানেন্টলি আফটার দ্য ট্রেলার রিলিজ? না, এটা ঠিকই। এবং মানুষের কাছে আবার যে উনি ফেরত আসতে পেরেছেন এই প্রযুক্তিগত জায়গা থেকে, সেইটা একটা বিশাল বড় পাওয়া। এবং আমার মানে কাজের সিড আইডিয়াটাও খানিকটা সেখান থেকেই আসা আর কি, যে হোয়াট ইফ, মানে যেহেতু আমরা মানে ইতিহাসের জায়গা থেকে পাইনি ওনাকে, যদি ওই আক্ষেপটা কোনোভাবে মেটানো যায় এইভাবে আর কি, সেই জায়গা থেকে। বাট আমার মনে হয়, মানে এই একটা জিনিস তুমি আমাকে বলো, যে তোমার যে ফ্যান্ডমটা উত্তম কুমারকে নিয়ে, তুমি যেভাবে তাকে দেখেছো, তোমার সঙ্গে যেভাবে তিনি সম্পৃক্ত, যেভাবে তিনি জড়িত, সেইটা কি নতুন প্রজন্ম রিলেট করতে পারবে? ডু ইউ থিঙ্ক দিস জেনারেশন স্টিল রিলেটস উইথ আ সপ্তপদী অর অ্যান অগ্নিশ্বর লাইক ইউ ইউজড টু রিলেট? No, definitely not, much less. And which is why it is such an interesting interplay. Karan Roshni is a Ranbir Kapoor fan in the film. And she is that the generation you're talking about. And she does not follow or মানে একদমই কিউড ইন নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাংলা ছবির জগৎ। মানে এটাকে জেনারেশন বলতে পারি বা ডিজেনারেশনও বলতে পারি, ডিপেন্ডস অন দ্য পয়েন্ট অফ ভিউ। আবার এর মধ্যে একটা একটু অ্যাবেরেশনাল একটা মানুষ আছে, যেমন অনিন্দর চরিত্রটি, যার বাবা মা উত্তমের ফ্যান বলে তার ছেলের নাম দিয়েছে কৃষ্ণেন্দু। আর এটা আমি জানি না ট্রেলারে কতজন খেয়াল করেছে, ওয়ান অফ দি আইকনিক ক্যারেক্টার্স অফ উত্তম কুমার। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। এবং তারপর অনিন্দ একটা পিএইচডিও করছে উত্তম কুমারের হাসির ওপর, মানে সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য স্মাইল অফ উত্তম কুমার, রাইট। সো এই দুটো খুব ভিন জগতের, ভিন এস্থেটিক্স, ভিন প্রেফারেন্সের মানুষের প্রেমের গল্প হলো অতি উত্তম। সো আমার মনে হয় সেই কন্ট্রাস্টটা ইজ এ বুন, মানে সেটা আমরা গল্পের চিত্রনাট্যকে আরো মজবুত করে। এবং এই আরকে ভার্সেস ইউকে টাসেলটা কিন্তু জমে উঠেছে বেশ। হ্যাঁ, আর লাস্টে কি আমার মনে হয় যে লাস্ট সিনে যেটা, মানে যে জায়গাটায় তুমি খুব সুন্দরভাবে জিনিসটাকে ভাসিয়েছো, ছেড়েছো, যে গিয়ে বলে আমি, মানে তোকে আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমি সব বলতে পারি, বলে আমি উত্তম কুমারের প্রেমে পড়েছি। সো এখান থেকে আমার পরের প্রশ্নটা উঠে আসবে সৃজিত দা, যে আমি শুধু হাসিটা নিয়ে বলছি না, দ্য চার্ম অফ উত্তম কুমার, যেটা এখনো, মানে আমরা যারা দেখি উত্তম কুমারের ছবি, আমরা বলি হোফ বাবা, মানে উনি যখন পর্দায় আছেন তখন আর অন্য কাউকে চোখে লাগছে না। সো তোমাকে যদি মানে এক্সপ্লেন করতে বলি, একটু ইন্ট্রোস্পেক্ট করতে বলি অ্যাবাউট দ্য চার্মিং স্ক্রিন প্রেজেন্স অফ উত্তম কুমার, তুমি কি বলবে? এই যে স্ক্রিন প্রেজেন্সের ব্যাপারটা না, এইটা নিয়ে সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে, মানে a star is someone who will not do anything in a frame and yet will grab all the eyeballs. মানে that is the essential definition and quality and trademark of a star. মানে সে ঘরে ঢুকলেই, সে কিছু করুক না করুক, তার সংলাপ থাক না থাক, চোখ ওই দিকে যাবে। সো উত্তম কুমারের এই ক্যারিজমা, এই স্ক্রিন প্রেজেন্স ইজ সামথিং যেটা মানে যেটা থেকে আমার মনে হয় কেউ ইমিউন নয়। ইনফ্যাক্ট আজকের যুগের যে আজকের প্রজন্মের যে ছেলেমেয়েরা, তারা অতটা ভালো এক্সপোজ নয় ঠিকই, কিন্তু তাদেরকে যদি কিছু কিছু ইন্টারেস্টিং জিনিস আমি তুলে দেখাই, আমি শিওর তারাও দে উইল অলসো ফল প্রে টু হিজ চার্ম। দ্য ওয়ে হি স্পিক্স, দ্য ওয়ে হি স্ক্যানস হিজ সেন্টেন্সেস, যেভাবে উনি নায়িকার দিকে তাকান, যেভাবে উনি শুধু নায়িকা না, যেভাবে উনি সেই সময়ের পুরো বাঙালি সমাজের যা যা ডায়নামিক্স, বাবা ছেলে, মা ছেলে,
ভাই বোন বন্ধু বান্ধব, এই পুরো এন্টার সোশ্যাল ডাইনামিক সেই তৎকালীন বঙ্গ সমাজে, সেটা যেভাবে উনি ক্যাপচার করেন না, আমি সবসময় মনে করি উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডিবেটে আমি সব সময় মানে মিলিটেন্টলি উত্তম কুমারের ফরে, মানে একদম ছোটবেলা থেকে এই নিয়ে তুলকাম কাণ্ডও হয়েছে। তার একটা খুব বড় কারণ আমি মনে করি সৌমিত্র চট্টোপাধ্যায় দুর্দান্ত অভিনেতা, হি ইজ পসিবলি ওয়ান অফ দ্য মোস্ট মানে ইন্টারন্যাশনাল লেভেল অ্যাক্টার্স দ্যাট উইভ হ্যাড, বাট উত্তম কুমার ইজ মাচ মাচ মোর দ্যান অ্যান অ্যাক্টর। উত্তম কুমার শুধু অভিনেতা নন, উত্তম কুমার শুধু সুপারস্টার মহানায়ক এগুলো নন, উত্তম কুমার একটা আস্ত মেট্রো স্টেশন, এটাই বলতে চাইছো তো? একটা আস্ত মেট্রো স্টেশন, উত্তম কুমার একটা আস্ত সমাজ, উত্তম কুমার একটা ইতিহাসের আস্ত অধ্যায়, তার কালচারাল ইনফ্লুয়েন্স, তার সোশিওলজিক্যাল ইনফ্লুয়েন্স, সো সব মিলিয়ে মানে আই থিঙ্ক হি ইজ আ ফিনোমেনা। কমেন্ট সেকশনে আই ওয়াজ সিইং এ লট অফ কমেন্টস যে অনেকে কিন্তু নাও দে আর অ্যাকচুয়ালি সিরিয়াসলি কনসিডারিং দ্য টপিক সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য স্মাইল অফ উত্তম কুমার। আমি জানি তুমি কমেন্টস ওয়েদার ইউ রেড ইট অর নট, মানে লোকে এখন সিরিয়াসলি ভাবছে যে এটা কিন্তু একটা ভালো রিসার্চ টপিক হতে পারে। হ্যাঁ, সো মানে এটাও খুব ইন্টারেস্টিং। সো হাউ ডিড ইট কাম টু ইউর মাইন্ড দ্যাট ইউ উইল মেক সামথিং লাইক দিস? মানে উইটি আইডিয়াস ইজ ইউর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, বাট হাউ ডিড ইট ক্রস ইউর মাইন্ড? ইট ক্রস মাই মাইন্ড বিকজ আমি অনেকদিন আগে জেএনইউর একটা ডিসার্টেশন টপিক পড়েছিলাম, দ্য সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দি আইজ অফ অমিতাভ বচ্চন। ওকে, এটা বোধহয় সুস্মিতা দাশগুপ্ত বলে একজনের পিএইচডি টপিক। ও হাউ ইন্টারেস্টিং। হ্যাঁ, সো ওইটা আমার মাথায় থেকে গেছিল যে মেইন স্ট্রিম সিনেমার সমাজের ওপর যে ইনফ্লুয়েন্স, সেইটাকে যদি একটি অভিনেতার একটি অ্যাট্রিবিউটে জিরো ডাউন করে সেটার ওপর কাজ করা যায়, সেটা কিভাবে? তো এক্ষেত্রে অবভিয়াসলি স্মাইল অফ উত্তম কুমার ইজ দ্য মোস্ট অবভিয়াস চয়েস। কিরকম ফুল সার্কেল আপনি দেখুন, মিস্টার বচ্চন ট্রেলারটা টুইট করেছেন, মানে আমি এটা পরের প্রশ্নটাই ছিল, তুই ইউ জাস্ট গিভ মি দ্য পারফেক্ট কিউ। কেমন লাগে সৃজিত দা, মানে when you see মিস্টার বচ্চন টুইটিং ইওর ট্রেলার? এই প্রশ্নটা আমি তোমাকে আগে জিজ্ঞেস করিনি, কারণ আমি মনে করি যে ইউ আর মানে ইউ আর বিয়ন্ড দ্যাট ফ্যান বয় ফেজ, সিন্স আই ওয়ার্কড উইথ হিম অলসো। আই ওয়ার্কড উইথ হিম, আর ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, মানে ওনাকে কি করলেন লাইফে, কি করলেন, ঠিক আছে উনার সঙ্গে। আর উনি এমন একজন মানুষ না, মানে 2 ঘন্টা দেরি হলে উত্তরটা দেন, মানে হোয়াটসঅ্যাপ করলে স্যার এই নতুন এই কাজটা করছি, এটা নিয়ে ভাবছি, আচ্ছা খুব ভালো, আমার তো এখন শরীর এই শুটিং, এই মাঝে মাঝে এই নিয়ে কথা হয়। তো আমি যখনই কেউ বলে না যে মা তো সরি আই ফরগট টু মেসেজ অর কল ইউ ব্যাক, আমি তখন বলি তুমি কি অমিতাভ বচ্চনের থেকেও ব্যস্ত? কারণ উনি কিন্তু করেন, এবং উনার আমাকে উত্তর দেওয়ার কোনো কারণ নেই, মানে আই এম ইনসিগনিফিকেন্ট একজন মানুষ, কিন্তু বাট হি স্টিল ডাজ দ্যাট। অ্যান্ড পদাতিকের ওটার সময় আমার মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনার সাথে কথা হয়েছিল, এই উনার ক্যারিয়ারের শুরু মৃণাল সেনের দেওয়া 300 টাকা দিয়ে। এইটা আমি ওনাকে জিজ্ঞেস করি এটা কি সত্যি স্যার? বলছে যে একদম সত্যি। ভুবন সোমের আমি বলেছিলাম যে আমার টাকা কিছু লাগবে না, উনি বলেছিলেন যে কেন, সবাই প্রফেশনালি কাজ করছে, তুমিও করো, কিন্তু তোমাকে আমি 300 টাকার বেশি দিতে পারবো না। বলছি ঠিক আছে স্যার, যা দেবেন। তো 300 টাকা দিয়ে অ্যাকচুয়ালি সিনেমায় অমিতাভ বচ্চনের উপার্জন শুরু, এবং সেটার পেছনে মৃণাল সেন। তো তার তুমি যখন শুনলেন যে মৃণাল সেনের উপর বায়োপিকটা করছি, ভেরি ভেরি হ্যাপি। সো ই টুইটেড দ্য পোস্টার। এখানে উত্তম কুমারের ব্যাপারে উনি খুব খুব নস্টালজিক এবং খুবই মানে এনথুজিয়াস্টিক। তারপর যখন বললাম যে বিশ্ব সিনেমায় এটা নিয়ে কিন্তু অনেক ওপিনিয়ন রয়েছে। একদল বলছেন যে এআই দিয়ে সিনেমার কোর যেটা ইমোশন সেটাকে রিক্রিয়েট করা সম্ভব নয়, কিন্তু তুমি যে শুধু, এবং মানে উত্তম কুমারের গলা মানে তো একটা সেন্টেন্সের মধ্যে 4-5 রকম ইমোশন সেখানে খেলছে, সেটা নিয়ে তোমাকে কাজ, এবং সেটা তোমাকে খুব সামঞ্জস্য রাখতে হয়েছে, কারণ যে ফুটেজগুলো তুমি চুজ করেছো অনেকগুলোই আইকনিক, তো লোকের মনে আছে যে কিভাবে কোন পেসে কোন পিচে উনি ডায়ালগ বলছেন। লাকিলি অনেকগুলো ছবির অনেক আইকনিক ডায়ালগে ক্লিন পেয়েছি আমি, সো ওগুলো আমায় এআই করতে হয়নি। যেই ডায়ালগগুলো নয়েজি, যেই ডায়ালগ কিংবা যেই ডায়ালগের উপর বিজিএম চলে এসছে, সেই বিজিএম তো আমি আমার ছবির ডায়ালগে ব্যবহার করতে পারবো, কারণ সেটার কনটেক্সটটা আলাদা। তো সেই সব ক্ষেত্রে এক্স্যাক্টলি ওনার স্ক্যানশন, ওনার ইমোশনটাকে মিমিক করেছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবং সুরজিৎ দা এত ভালো 3টে বয়সের গলা করেন, 50, 60, 70,
এই 3টে দর্শকের 3টে আলাদা গলা উত্তম কুমারের। তো উনার ফলে এআই এর কাজটা অনেক ইজি, অনেক স্মুথ হয়ে গেছে। সেখানে আমরা জাস্ট এআই দিয়ে উত্তম কুমারের টেক্সচার গলার সেটা আমরা রিক্রিয়েট করতে পেরেছি। এবার যদি তোমাকে আমি বলি যে তোমার নেক্সট ছবিটা তুমি এআই ইউজ করে বানাও, উইল ইউ গো অ্যাহেড এন্ড মেক ইট? বিকজ দ্য হোল ফিল্ম ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইনটু টু। মানে আমেরিকান ফিল্মস যদি আমরা দেখি, প্রতিবাদ চলছে যে এআই কে সিনেমায় ঢুকতে দেওয়া হবে না, কারণ এআই, তুমি কি বিশ্বাস করো এআই একজন ডিরেক্টর বা অ্যাক্টরের হাত মারতে পারে? এই নিয়ে একটা খুব ইন্টারেস্টিং টক হয়েছিল অঞ্জুম রাজাওয়ালি, সাজিব করুন আর আমার এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কেরালায় গেছিলাম। saw the picture. হ্যাঁ, তো ডেফিনেটলি সেফগার্ডস রাখতে হবে। সেফগার্ডস কিরকম রাখতে হবে না, কপিরাইট সেফগার্ডস রাখতে হবে। মানে আমি আমার কিছু জিনিস নিলাম, আরেক লেখকের কিছু জিনিস নিলাম, আরেকটা নিয়ে 3টেকে যা চ্যাট জিপিটিতে প্রম্পট দিয়ে বললাম একটা লিখে দাও, তাহলে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি ভায়োলেটিং মাই কপিরাইট। অফকোর্স। কিন্তু এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে দুটো জিনিস, একটা ইউ হ্যাভ টু গিভ প্রায়ার ইনফরমেশন যে আমরা কিন্তু এআই, আমাদের যদি একটা রাইটার্স রুম ধরা হয় তার মধ্যে এআই এর একটা প্রেজেন্স থাকবে, এটা যদি আমরা বলি, সেটা যদি আগে থেকে ইনফরমেশন দেওয়া থাকে, দ্যাট আই থিঙ্ক ইজ স্টিল ফেয়ার। কিন্তু এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে এআই কিন্তু এরকম দিন আসতে পারে যেখানে ডিরেক্টরও কিন্তু ডিসপেন্সেবল। টেক্সট টু ইমেজ এই এআইটা যখন একদম উন্নত হয়ে যাবে, তখন প্রডিউসার একটা প্রম্পট দেবে যে আমাকে একটা প্রেমের গল্প শুট করে দাও, ফার্স্টে লিখে দাও তারপর শুট করে দাও, যেটায় এই হয় আর স্টাইলটা খানিকটা ইমতিয়াজ আলী আর সৃজিত মুখার্জির একটা মিক্সচার হলে ভালো হয়। এবার সে আমার পুরো ফিল্মোগ্রাফির ডেটা সেট নেবে, কোথায় কি হয়েছিল, আনন্দকরের সঙ্গে এর প্রেম কিভাবে হয়েছিল, কি প্রেম, ইমতিয়াজ দিয়ে দুটোকে কম্বাইন করে একটা দেবে। এতে কি হচ্ছে, এতে আমার अगेन ইটস এ ভায়োলেশন অফ মাই কপিরাইট। কারেক্ট, অফ কোর্স। তো সেইখানে ইফ ইটস ভায়োলেশন অফ কপিরাইট মানে বেসিক ভায়োলেশন অফ আইপি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো সেইটা যদি না হয়, আই থিঙ্ক সেটাকে কিন্তু বেশি দিন অবধি আটকানো খুব মুশকিল। ইটস রাউন্ড দ্য কর্নার, ইটস অ্যাবাউট টু কাম। ইটস অ্যাবাউট টু কাম। এটাকে ঠেকানোর কোনো উপায় তুমি দেখছো না? না, ইটস লাইক ফ্রি ইকোনমি, ইটস লাইক কম্পিউটার্স। মানে যখন কম্পিউটার প্রথমে এসেছিল অনেকে বলছে আমাদের চাকরি চলে যাবে, পাত্তা দেয়নি কেউ। হ্যাঁ, কিন্তু ফাইনালি মানে the human intelligence superseded the stop technology, মানে you can't stop the advent of technology, করতে পারবে না, মানে it's not feasible. এটা মানে what will be your tip to upcoming directors who are fearing AI? Don't fear it, use it like I have done. Make it your friend, use it, but use it ethically. যেমন আমাকে সত্যজিৎ রায়ের গলা এআই দিয়ে রিক্রিয়েট করার জন্য বা উত্তম কুমারের গলা এআই দিয়ে রিক্রিয়েট করার জন্য এনওসি নিতে হয়েছিল ফ্রম বোথ দ্য ফ্যামিলিজ। অফকোর্স, এটা জরুরি, এই জিনিসগুলো জরুরি। আচ্ছা, এবার যদি আরেকটু উত্তম কুমারে ফেরত যাই, এটা আমি প্রথমবার তোমার জন্য কোয়েশ্চেনিয়ার বানিয়েছি বিকজ আই হ্যাড সো মাচ টু আস্ক আফটার সিইং দ্য ট্রেলার এন্ড নোইং দ্যাট ইউ আর এ উত্তম ফ্যান। সৃজিত মুখোপাধ্যায় মানে যদি কোনো অভিনেতাকে একটা প্রেমের দৃশ্য বোঝান, তিনি উত্তম কুমারের কাছ থেকে কি কি শিক্ষা নিয়ে সেগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করেন? প্রথমেই তো ভোকাল মডুলেশন, দ্বিতীয় কথা হলো পজিং, তৃতীয় কথা হলো কতটা সংলাপে বলবো আর কতটা চোখে বলবো। চোখ খুব ইম্পর্টেন্ট, চোখ মারাত্মক পোটেন্ট একটা অস্ত্র। এবং হাসি তো ডেফিনেটলি আছে, কিন্তু সবার উত্তম কুমারের মতো হাসি নাও হতে পারে। সো সেই সব সিচুয়েশনের জন্য ব্যাকআপ প্ল্যান রাখা, যে কিভাবে আমি অ্যাপ্রোচ করব। তবে আমার মনে হয় প্রেম জিনিসটা উনি যেভাবে মানে চিত্রায়িত করেছেন বা যেভাবে সিকোয়েন্সগুলো অভিনয় করেছেন, তার অনেকটাই আমি যেহেতু তার কিছু ক্লিপিংস ইউজ করেছি, যেমন চাপার ক্লিপিংস ইউজ করেছি, আমি সপ্তপদীর ক্লিপিংস ইউজ করেছি, দেয়া নেয়া রয়েছে, সো নায়ক রয়েছে একটা বিখ্যাত, আমরা ছায়া। তো এবার সেই সব নিয়ে আমার মনে হয় ইন দিস ফিল্ম টিউটোরিয়ালটা লাইভ হয়েছে, মানে একদম ফুটেজ থেকে লোকজন ডিরেক্ট শিখেছে, রোশনি অনিন্দ ওরা ডিরেক্ট শিখেছে আর কি, মানে ওদের অনলাইন ক্লাস করতে হয়নি। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন রয়েছে, এই যে এতবার লিডিং লেডিসদের কথা আসছে, তো তুমি দেখো তোমার যখন তুমি এক্সিস্টিং স্টার নিয়ে কাজ করো, আমি কিছু বলি না, তুমি জয়া হাসানকে নিয়ে কাজ করছো, আমার তাতে কোনো বক্তব্য ছিল না, হতেই পারে, দশম অবতার ভালো ছবি, ভালো সাকসেস, বাট তুমি অনিন্দকে সেম রাখলে, তুমি সানাইকে সেম রাখলে,
সেম রাখলাম মানে তুমি এক্স ইকুয়াল টু প্রেমে যাদেরকে লঞ্চ করেছিলে, ইউ কেপ্ট দ্য সেম কাস্ট এন্ড ক্রু ফর অতি উত্তম। না না, হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ শ্রুতি? ও হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ শ্রুতি? আমি এটা ভুলেই গেছিলাম। রাইট তুমি ফ্যাজকে ভুলে গেছিলে। আমি ফ্যাজকে ভুলে গেছি। ইটস এ পাসিং ফ্যাজ, সো এটা নিয়ে ইটস এ পাসিং ফ্যাজ। বাট দ্য থিং ইজ, না, এখানে ব্যাপারটা হচ্ছে অনিন্দ সানাই কিন্তু ওদের ডেবিউ কিন্তু অতি উত্তম। আচ্ছা, this was the first film you shot? Yes, first film I shot, first film I worked with Shanai. So ex equal to Prem, Borong, repeated. So actually, প্রশ্নটা হচ্ছে what's wrong with Roshni? ও কেন ex equal to Prem করলো না? তাহলে ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ঠিক আছে, তুমি এটা অতি উত্তম কাস্টিং করেছিলে এক্স ইকুয়াল টু প্রেমে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু একটা জিনিস আমি বলি তোমাকে অনেস্টলি, আমার সবসময় তোমার ইন্টারভিউ নেওয়াটা লাইক কাইন্ড অফ, মানে ফর মি ইটস এ ড্রিম কাম ট্রু। কেন আমি তোমায় বলছি, কারণ আমি যখন আগে তোমার সিনেমা হলে দেখতাম, আমি খুব ইন্ট্রিকেটলি তোমার ফেসবুক পোস্টগুলো ফলো করতাম। তুমি চতুষ্কোণের আগে লিখেছিলে, একটা পোস্ট দিয়েছিলে যখন সিনেমাটা রিলিজের ঠিক আগের রাতে, উইথ দ্য মাস্টার পোস্ট এন্ড এভরিথিং, মাই সিক্সথ বেবি ফর হুম আই হ্যাভ ক্রাইড অ্যান্ড স্যাক্রিফাইস দ্য মোস্ট, মাই মোস্ট মিসআন্ডারস্টুড বেবি টিল ডেট অ্যান্ড দ্য মোস্ট স্যাক্রিফাইসড বেবি টিল ডেট, ফাইনালি ইটস আউট ইন দ্য থিয়েটার্স। অতি উত্তমের ক্ষেত্রেও কি তুমি চতুষ্কোণকে ছাপিয়ে গিয়ে বলবে? কারণ এটা অনেকেই জানেন না, তোমাকে প্রডিউসারের দরজায় দরজায় লিটারেলি সৃজিত মুখোপাধ্যায়কে আফটার দিস মাচ হিটস অ্যান্ড ব্লকবাস্টার্স তোমাকে অ্যাকচুয়ালি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয়েছে। একদম। সেই স্ট্রাগলটা একটু বলো বাইল মেকিং দ্য ফিল্ম। আচ্ছা, প্রথমত আমি একটু প্রসেসটা বলতে চাই। প্লিজ। প্রসেসটা শুনলেই বোঝা যাবে যে স্ট্রাগলটা কিরকম এবং কেন। প্রথমত তো আমি যখন এটা ঠিক করলাম করব, ফার্স্ট আমি একটা স্ক্রিপ্ট লিখলাম যেখানে আমি ধরে নিলাম যে উত্তম কুমার বেঁচে আছেন। আনকন্ডিশনালি একটা স্ক্রিপ্ট লেখার পর তখন আমি স্ক্রিপ্টটা মধ্যে উত্তম কুমারের চরিত্রের যা যা সংলাপ আছে, সেই সংলাপের ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেট ম্যাচ খুঁজতে শুরু করলাম উত্তম কুমারের নানা ছবিতে। এবার আমি 87টা ছবি দেখেছি টোটাল উত্তম কুমারের এই কাজের জন্য, এবং সে তার মধ্যে 54টা ছবি থেকে আমি পারফেক্ট ম্যাচ পাই। পারফেক্ট ম্যাচ নয় বলাটা ঠিক নয়, ক্লোজেস্ট ম্যাচ পাই। সেগুলো দিয়ে আমি আমার চিত্রনাট্যকে রিপ্লেস করি সেই ডায়লগগুলো। অর্থাৎ আমার চিত্রনাট্যকে আমায় 54 বার এডিট করতে হয়। কিন্তু শুধু তো সংলাপ না, একটা সংলাপ উনি দাঁড়িয়ে বলছেন, পরে সংলাপটা উনি বসে বলছেন। তো আমাকে এরকম শটও খুঁজতে হয়েছে যেখানে উনি দাঁড়ানো অবস্থা থেকে হেঁটে এসে এক জায়গায় বসলেন, এই ধরনের শট খুঁজতে হয়েছে। অন্য চরিত্রের উত্তরে উনি হাসছেন বা একটা সাইলেন্ট রিয়াকশন দিচ্ছে, সেই শট খুঁজতে হয়েছে। ওটিএস অর্থাৎ ওভার দ্য শোল্ডার শটের জন্য তার কাঁধের শট খুঁজতে হয়েছে। এই করে 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 একটা ক্লিপিংয়ের মাস্টার লিস্ট তৈরি হয়েছে, এবং সেই স্ক্রিপ্টটা which consists of that মাস্টার লিস্টের পরের স্ট্রাগলটা আরও মারাত্মক। ধরো যদি 1000খানা ক্লিপ থাকে বা 2000টা ক্লিপ থাকে, যেটাই হোক, যতগুলো সংখ্যকই হোক, প্রত্যেকটা ক্লিপের আমার নেগেটিভ ডিজিটাল আর স্যাটেলাইট রাইট জোগাড় করতে হবে, নাহলে এই ছবিটা হবে না। এবার নেগেটিভ ডিজিটাল স্যাটেলাইট রাইট এঞ্জেলের কাছে কিছু আছে, কিছু ছায়াবানির কাছে আছে, কিন্তু ম্যাক্সিমামই একটা ছবি দুটো ছবি, একটা ছবি দুটো ছবি করে রাইটস আছে। তাদের অ্যাড্রেস খুঁজে বার করা, তাদের সঙ্গে দেখা করা, তাদের কনসেন্ট জোগাড় করা, তাদেরকে এগ্রিমেন্ট পাঠানো, টাকা দিয়ে সেই ক্লিপিংসগুলো কেনা, এই পুরো প্রসেসটা করতে আমার লেগেছে 2 বছর, পিরিয়ড অফ 2 years, and I was doing this all the time working for other films also. Of course. সো এইটা করার পর ফাইনালি যখন সব হাতে এলো, শুটিংয়ের পর্ব, সেখানেও ভয়ঙ্কর একটা কমপ্লিকেটেড ব্যাপার। কিনা মানে আমার সহ অভিনেতাকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে ইমাজিন করে অভিনয় করতে হবে, এবং সেখানে আমি একটা স্ট্যান্ড ইন ব্যবহার করছি উত্তম কুমার। সারণ্য বলে আমার এক অ্যাসিস্ট্যান্ট, সবুজ ক্রোমা পরে সে অভিনয় করছে ফ্রেমে, এবং তার উপর ক্লিপিং সুপার ইম্পোজ করে আমাকে ম্যাগনিফিকেশন চেক করতে হচ্ছে, আমার বাকি অভিনেতাদের আইলাইন চেক করতে হচ্ছে, এবং এই ফ্রেমটা চেক করার পর আমি শুটিং করতে পারছি। এই পুরো শুটিং হলো। তারপর অডিওর প্রবলেমটা তো আমি বললাম, সেটা কীভাবে সলভ হয়, এই সব কিছু, এই পুরো মহাযজ্ঞটা যখন আমি কোনো প্রডিউসারকে বলতাম, সে বলতে এটা না হবে না দাদা, আমার মনে হয় না এটা হবে, মানে এটা ইটস টু অ্যাম্বিশিয়াস। বাট ফাইনালি এটা হলো, এবং আই হ্যাভ টু থ্যাঙ্ক ক্যামেলিয়া ফর দিস, বিকজ সেই সময় এই যে ফুটেজ এটার কেনার যে টাকা, তখন কোভিড,
হ্যাঁ, এই টাকাটা কিন্তু ক্যামেলিয়া দিয়ে গেছে। that support I got from them, and which I'll be eternally indebted to Camellia for this. Because this is a dream project. It's মানে আফটার অটোগ্রাফ যদি আমার কোনো ড্রিম প্রজেক্ট থাকে তাহলে ইটস অতি উত্তম। জাতিস্বর নয় না, জাতিস্বর ওয়াজ ডুয়েবল, ইট ওয়াজ আ গ্রেট ফিল্ম, করে খুব ভালো লেগেছিল, অ্যান্ড it was a moment. I still feel Jatishwar is no the best. No. See, the thing is, your dream project might not be your best film, but a project যেটা জাতিস্বর কখনো ইম্পসিবল মনে হয়নি। So I wrote a script, একটু কমপ্লিকেটেড ছিল স্ক্রিপ্টটা, যখন নারেশন করছিলাম একটু না। হ্যাঁ, তো এবার নারেশনের সময় অনেকেই গুলিয়ে যাচ্ছিল, কেটে যাচ্ছিল, কি হলো টাইমলাইনস গুলো বিশেষ করে কখন আসছে, বাট ইট ওয়াজ সামথিং which was doable. মানে it was difficult, but it was doable. Uti Uttam was called an impossible task, especially given the resource Bangla cinema has. Correct. সেইটা মানে, so we've actually done something যেটা আর কোনো ইন্ডাস্ট্রিতে, ভারতবর্ষে ছেড়ে দাও বাইরে কোনো ইন্ডাস্ট্রিতে হয়নি। So how big is that? মানে আমি এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অ্যাপ্লাই করার টাইম নেই, তাহলে আমরা মানে আমি ক্যামেলিয়াকে বলছি, আমি ক্যামেলিয়াকে বলছি ইউ শুড হ্যাভ, মানে লিনকা বুক অফ রেকর্ডে তো অ্যাটলিস্ট করাই উচিত অ্যাপ্লাই। কিন্তু ওই আর কি, মানে আই থিঙ্ক ইটস আ ভেরি ভেরি স্পেশাল ফিল্ম and truly one of a kind, like উত্তম কুমার, like উত্তম কুমার, one of a kind. যেহেতু তুমি জাতিস্বরের কথাটা উঠেই এলো, আমি কবির সুমনের একটা ইন্টারভিউ নিয়েছিলাম 2017-তে, ইফ আই রিমেম্বার, ওনার বাড়ি গিয়ে। সেখানে উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, বন্ধু বাওয়ার, তুমি আমায় বলতে পারবে শেষ কবে তুমি বাংলা ছবিতে আমি তোমাকে ভালোবাসি শুনেছো? কোনো পাত্র কোনো পাত্রীকে বলছেন। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি শোনোনি। আমি আমার সখা শিবাজিকে জিজ্ঞেস করেছিলাম, শিবাজিও আমার কাছে ফিরে এসে বলেছিল, না আমি গত 10 বছরে শুনিনি। ইনফ্যাক্ট দিস কামস আ ফুল সার্কেল ইন অতি উত্তম, যেখানে উত্তম কুমার একটা জায়গায় বলেন, প্রেম করবি এত ভয় কিসের? তোমাকে কি উত্তম কুমার এটাও শিখিয়েছেন যে ইউ হ্যাভ টু বি ওপেন হার্ট ডিউরিং রিলেশনশিপ? মানে প্রেম করতে যে অ্যাকচুয়ালি উত্তমের মতন একটা হৃদয় লাগে, এটাও কি উত্তম কুমার তোমাকে শিখিয়েছেন? হ্যাঁ, ডেফিনেটলি। উত্তম কুমারের প্রেমিক সত্তা, যেটা ওনার মৃত্যুর পর আমরা দেখেছিলাম, অনেক বাড়িতে রান্না হয়নি, অনেকে একদিন শাখাপলা পড়েননি, অনেকে একদিন থান পড়েছিলেন। এই প্রেমিক সত্তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এবং ডেফিনেটলি আমি তো মানে আই লাইক him, I also kind of wear my heart on my sleeve, and which is something I'm kind of pretty proud of. যেটা তুমি খুব সুন্দর মেনটেনও করেছো, সেটা হচ্ছে আমরা মেথাড অ্যাক্টিং এর কথা ভাবি, তুমি কিন্তু অ্যাকচুয়ালি মেথাড ডিরেকশনে গেছো। তুমি চিড়িয়াখানার সিন থেকে ইন্সপায়ার্ড হয়ে গলায় সাপ ঝুলিয়ে ঘুরছো। এটা সত্যি কথা বলো, এটা অতি উত্তমের জন্য মেথাড ডিরেকশন। না, এটা উলুবিকে তুমি ওই জন্য নিয়েছো? না, সত্যি কথা বলো। আমি সত্যি কথা বলছি, আমি ছোটবেলা থেকে ভবানীপুরে যখন সাপুরেরা আসতো, ঘন্টার পর ঘন্টা, ওই দেখো আবার ভবানীপুর তুমি দেখছো, ওখানে আমার জন্ম। আমি আছে, ওই কানেকশনটা আছে, ওটা অস্বীকার করে লাভ নেই। ইনফ্যাক্ট আমি যেখানে চুল কাটতে যেতাম, সেখানে উত্তম কুমারও চুল কাটতে যেতেন। ছোট্ট বাচ্চা গেঁড়ি আমি গিয়ে বাবার সাথে বসতাম। আমি 2-একবার দেখেওছি উনাকে, না উনাকে দেখিনি, ওনার যে নাপিত যিনি কাটতেন, যার আলাদা রেট ছিল, আমার এখন মনে আছে হেয়ার কাটিং আর হেয়ার কাটিং বাই মহিম। আমি বাবাকে জিজ্ঞেস, আচ্ছা হেয়ার কাটিং বাই মহিম কেন বেশি, 1 টাকা না 2 টাকা বেশি? বলে, আরে উনি গুরুর চুল কাটেন। তো এইভাবে ওই পাড়ার ব্যাপার এগুলো ভবানীপুরের। সো ওইটা আছে কানেকশনটা। কিন্তু আমি ছোটবেলা থেকে সাপের প্রতি প্রচন্ডভাবে আকৃষ্ট। আমেরিকায় যখনই যাই, পেট শপে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাই। আই লাভ স্নেকস, স্পেশালি কর্ন স্নেকস অ্যান্ড বল পাইথনস, যারা খুব 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 ভালো পোষ্য হয়। যদি এবার সাপটা ধূর্যটি বাবু বেরোয়, খগম বেরোয় যদি, কি করবে? না, একদম না। মানে এই যে এই প্রবলেম হলো এইটাই, যে এই বেহুলা, দুধ কলা দিয়ে কালসা, পরীক্ষিত, বালকিশনের বিষম বিষ, এইসব করে করে একটা গোটা রাজা রায় চৌধুরী যেটা বলে, মানিকবাবু শরদিন্দু বাবু বাঙালি যাত্রার মাত্রা খেলে মানুষ মানে প্রচন্ড মানে অকারণে। আমাকে আমার অ্যাপার্টমেন্টে একজন জিজ্ঞেস করছেন যে, আচ্ছা ও যদি আপনার অবর্তমানে কাঁচের মোটা পুরো কাঁচের ট্যাঙ্ক ভেঙে, দরজা ভেঙে, 2টো দরজা ভেঙে বা জানলা ভেঙে নেমে এসে আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে গিলে খায়, মানে ব্যাপারটা
মানে উত্তর কি দিলে তুমি? মার্বেল কমিক্সে হওয়া সম্ভব না আর কি। আমি ওনাকে বোঝালাম যে এটা একটা 2 ফিট লম্বা শিশু, আর তুমি জোরে কথা বললেও ভয় পেয়ে গোল্লা পাকিয়ে বলের মতো হয়ে যায়, যার থেকে ওর নাম বল পাইথন। এরকম টিমিড ডোসাইল জিনিস তো আর হয় না, মানে এটা নিয়ে ভয় পাওয়াটাই একটা অমূলক ব্যাপার। তুমি কিন্তু ইউ আর অলসো নোন অ্যাজ এ ডিরেক্টর ফর রিভাইভিং পিপলস ক্যারিয়ার্স। নাতিকে নেওয়ার কারণটা কি সেটাই? না 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 না, একদম না। সত্যি কথা বল। আমি সত্যি কথা বলছি, নাতি আই থিঙ্ক হি ডান সাচ এ স্টেলার জব অফ, না সে তো এখন তুমি বলবে না ক্রিয়েটিং হিজ ওন আইডেন্টিটি ইন আ ডিফারেন্ট স্ফিয়ার। আমি সিরিয়ালে বলছি, টিভিতে, বাট আমি ওকে যখন দেখলাম যে জনপ্রিয়তাটা ও যে পেয়েছে টিভিতে এত বছর কাজ করার পর, ইটস অ্যামেজিং। মানে ইটস নট কম্পারেবল টু অবভিয়াসলি হিজ দাদুস পপুলারিটি, বাট হি হ্যাজ কার্ভড আ নিশ ফর হিমসেলফ ফর দ্য টেলিভিশন অডিয়েন্স, এবং দ্যাট ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। মানে ওরকম একটা বটগাছের তলায় একটুখানি চারা গাছ হওয়ার জন্য কিন্তু ইউ নিড। আর নাতিকে নেওয়ার আরেকটা খুব ইম্পর্টেন্ট কারণ চিত্রনাট্য, প্ল্যানচেটের ব্যাপারটা আর কি। ওটা যেটা যেরকম হবে जो भी होगा पता चलेगा। এই লাপাতা লেডিস বলে একটা ছবি এসেছে, দেখেছো তো? তোমার ক্ষেত্রে হচ্ছে লিডিং লেডিস। এবার উত্তম কুমারের লিডিং লেডিসদের মধ্যে ইফ আই আস্ক ইউ টু র্যাঙ্ক 1 2 3 4, তো র্যাঙ্ক 1 2 3 4। অঞ্জনা ভৌমিক 1, ভেরি ইন্টারেস্টিং। অনেকে সাবিত্রী চট্টোপাধ্যায় বলতে শুনেছি। অঞ্জনা ভৌমিক মানে বাই আ কান্ট্রি মাইল। মানে অঞ্জনা ভৌমিক এমন অভিনেত্রী যে নায়িকা সংবাদে কিছু কিছু সিনে আমি দেখছি উত্তম কুমার প্রচন্ড সচেতন হয়ে গেছেন, এবং মানে মাঝে মাঝে মনে হচ্ছে পারবেন তো এর উত্তর দিতে, মানে রিপার্টির মধ্যে। মানে শি ইজ কিপিং দ্য মহানায়ক অন হিজ টোজ, which requires a lot of। এটা কি তুমি এই জন্য বলছো যে যিশুদা নেগেটিভ ক্যারেক্টার অ্যাক্টর পেয়েছে WBF যেতে, তাই জন্য কি অঞ্জনা ভৌমিক বলছো? দশম অবতার। সত্যি কথা বল না, এটা একদম, এটা নীলাঞ্জনা জানে খুব ভালো করে ইনফ্যাক্ট, এবং এটা আমি অনেক জায়গায় লিখেওছি। মানে আজকে উনি নেই আমাদের মাঝে, বাট আমি সবসময় এটা মেনটেন করেছি। মাই ফেভারিট স্ক্রিন কেমিস্ট্রি উইথ উত্তম কুমার ইজ অঞ্জনা ভৌমিক। অ্যাবসলিউটলি। বীর চৌরঙ্গি, বীর নায়িকা সংবাদ। বীর চৌরঙ্গি, বীর নায়িকা সংবাদ। কারেক্ট। নাম্বার 2 তনুজা দেয়ানে। আচ্ছা, রাজকুমারী অফ কোর্স। হ্যাঁ, নেম আ লট। নাম্বার 3 আই উইল সে ইজ সাবিত্রী চ্যাটার্জি। সে কি আপনি সপ্তপদী, আপনি বাইকের সিনটাকে পথ যদি না শেষ হয় তো বাইক চড়লে বেশ হয়, আপনি তাকে চারে ঠেলে দিচ্ছেন। নাম্বার 4 উইল বি সুপ্রিয়া দেবী। তোমার সেন বংশের প্রতি এত আক্রোশ কেন? না, আক্রোশ না, আমার সামহাও আমি জানি না। তোমার সেন চক্ষুটা আমার ভালো লাগছে না। সেন চক্ষুটা ভালো লাগে না আমার কেমিস্ট্রির দিক থেকে আমার উত্তম কুমারের সঙ্গে এই চারজনের কম্বিনেশন বেটার লাগে আমার অ্যাকচুয়ালি than the convention, right? So we are at the end of the interview. আমি তো একটা র্যাপিড ফায়ার আই ওয়ান্ট ইউ টু আনসার। দেয়া নেয়া নাকি ছদ্মবেশী? দাদা উত্তম কুমার, ভাই উত্তম কুমার, বন্ধু উত্তম কুমার, না বাবা উত্তম কুমার? প্রেমিকটা আমি ইচ্ছে করি এর মধ্যে রাখিনি, এবং যদি হয় তাহলে পিক ওয়ান সিনেমা। বাবা উত্তম কুমার, বাঘবন্দি খেলা। জাস্ট পরের প্রশ্নটা কিন্তু তোমার জন্য একটু কঠিন হবে। আচ্ছা, এটা লাস্টে করবো। আচ্ছা, যেহেতু তুমি বললে ময়ূরবাহন জিন্দের বন্দি নাকি বাঘবন্দি খেলার উত্তম কুমার, এনি ডে বাঘবন্দি খেলার উত্তম কুমার। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, অ্যান্থনি ফিরিঙ্গি নাকি কৃষ্ণেন্দু? এটা খুব টাফ। ইয়েস, দেয়ার ইজ এ রিজন। এটা সৃজিত মুখোপাধ্যায় বুঝতে পেরেছেন এই দুটো আইকনিক চরিত্র নিয়ে কেন প্রশ্ন করা হয়েছে। I will go for কৃষ্ণেন্দু for the simple reason যে you don't like Bumbada anymore. That is okay. No, that's not the point. কৃষ্ণেন্দুর লেয়ার্স চরিত্রের অনেক বেশি। দ্য ওয়ে হি স্টার্টস অফ, তারপর আস্তে আস্তে প্রেমটা হয়, সেটার ইন্টেন্সিটি, তারপর আস্তে আস্তে পাদ্রি হয়ে, মানে। আর অ্যান্থনি ফিরিঙ্গির অতগুলো লিপসিঙ্ক, উত্তম কুমারের লিপসিঙ্ক নিয়ে তো আমরা কথাই বললাম না। উত্তম কুমারের লিপসিঙ্কটা নিয়ে কিছু বলো। যদি গানের জায়গা হয় ডেফিনেটলি অ্যান্থনি ফিরিঙ্গি, যদি লিপসিঙ্ক এবং গান যদি। আচ্ছা, ইজ হি দ্য বেস্ট হিরো ইউ হ্যাভ সিন ইন ওয়াইল ডুইং লিপসিঙ্ক? যেহেতু তুমি নিজে এখন সিনেমা ডিরেক্ট করো, অনেক তোমার লিপসিঙ্কে প্রচুর গান থাকে তোমার হিরোদের, ইজ হি দ্য বেস্ট? কোনো মানে আলোচনাই নেই। ডে লাইট মানে, আর তার খুব বড় কারণ উনি যে গানটা গাইতেন, হারমোনিয়াম বাজাতে পারতেন, ভালো গাইতেন। সো উনি, আমি শুনেছি শুটিং এর যে উনি লিপসিঙ্কের সময় গানটা গাইতেন। ভাবো তুমি চম্পা চামেলি গাইছে শুট করতে করতে, বা আমি জামিনি তুমি উনি তো প্রচন্ড প্র্যাকটিস করতেন। আমায় বিপ্লব দা একটা গল্প বলছিল যে চট্টোপাধ্যায় না, বিপ্লব দাশগুপ্ত, ওকে ওকে, যে এই উৎপল দত্তর ওই যে ওথেলোর পিসটা, মানে
কেউ ভাবেনি সেটা তো অত ভালো একটা লোক লিপ দিতে পারবে যার ইংরেজি দুর্বল, এবং সেটা উনি করে, এবং উৎপল দত্ত ওয়াজ ম্যাসিভলি ইমপ্রেসড, যে মানে জাস্ট অধ্যাবসায় শুনে 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 শেক্সপিয়ারের লিপসিং দেয়া আর যামিনী শশীর লিপসিং দেওয়ার মধ্যেও তফাৎ আছে ভাই, এটা বুঝতে হবে। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, দুটো প্রশ্ন র্যাপিড ফায়ারের। Okay. অনুপম রায়ের একটা গান, তোমার ছবির একটা গান, যদি তোমার সুযোগ হতো যে উত্তম কুমারকে ওই সিনটায় কাস্ট করার, সেটা লিপসিং করানোর, উইচ সং এন্ড উইচ ফিল্ম? You may name a different song and a sequence of a different film. I don't mind. না, এখন অনেক রাত। Just because Anthony Fiering's সময় ওটা ছিল, আমি যাবিনি তুমি শশী এতে। এখন অনেক রাত, ডেফিনেটলি এখন। Why? The reason being? The reason being is প্রথমত এখন অনেক রাত আমার পিকচারাইজ করা প্রথম লিপসিং সং, আর ও হ্যাঁ 22 শ্রাবণ, হ্যাঁ 22 শ্রাবণে তো লিপসিং গান নেই, ঠিক। আর আমি রেফারেন্স দিয়েছিলাম পরমকে, যে পরম I do it like উত্তম কুমার. It's a romantic song. You have an instrument in hand. Now you have seen Jamini Shoshi. You have seen everything, right? আমি চেয়ে দেখি সারাদিন, আমার স্বপ্ন দেখা রাজকন্যা. So just go for it. So if যদি তোমার ছবি থেকে একটা চরিত্র উত্তম কুমারকে দিয়ে অভিনয় তুমি করাতে পারতে, সেটা কি আনন্দকর হতো? না। কি হতো? প্রবীর রায়চৌধুরী? Knew it. যে মুহূর্তে বাঘবন্দি খেলা মানুষ বুঝতে পেরেছি এটা প্রবীর রায়চৌধুরীর দিকে যাবে। কণ্ঠস্বরে যখন আসতো কথাটা, যে অভিজিৎ তুমি দেরি করে ফেললে, এইটা ওই ভয়েস মডুলেশনটা নিয়ে। And the last question of the lot, উত্তম কুমারের কোনো একটা ছবি যদি তুমি ডিরেক্ট করতে পারতে, if you had the opportunity to go back in time and direct him for one of his films, what would that be? থানা থেকে আসছি। Can reason আমার মনে হয় that's a genre I love the most. Thriller. In fact, even Sheshanko, I would say. আর Sheshanko কি লাস্টের সিনটা কি ভালো আছে। সো আমি একটু মানে উনার নন রোমান্টিক ব্যতিক্রমী ছবিতে ওনাকে ডিরেক্ট করতে চাইবো, বা ফর দ্যাট ম্যাটার যদুবংশ। ও বাবা, I think I would love to do যদুবংশ।